ও রাধে, তাহলে আর বিলম্ব না করে এই যমুনাটা তো পেরাতে হবে। বলি মাসি গো, কি হয়েছে? যমুনা তো পেরাতে হবে, হ্যাঁ। কিন্তু যমুনা জল যেভাবে উত্তাল তরঙ্গে পরিপূর্ণ হয়ে গেছে গো, হ্যাঁ। কেমন করে পেরাই বলো তো? এইটা কোনো ব্যাপার নাকি? তাহলে কতটুকু জল আছে? ওই তো হেঁটে হেঁটে পেরিয়ে যাবো। ও মাসি, হ্যাঁ। তুমি হেঁটে হেঁটে যেতে পারবে? আরে আমি পারবো, ললিতা পারবে, বিশাখা পারবে, সবাই পারবে। ও সবাই পারবে? তাহলে মাসি তুমি আগে হাঁটো। আরে উপায়টা তো বলি। উপায়টা বলো। এই তো দেখ ললিতা এদিকে আয়। এই বিশাখা, আমি তোদের বলছি, তোরা আমার রাধারানীকে বলে দিবি। হ্যাঁ হ্যাঁ, কি হয়েছে এই বলো। দেখ যমুনাটা পেরাতে হবে, কিন্তু যমুনায় নামলে তো কাপড় ভিজে যাবে। হ্যাঁ গো মাসি, তাহলে আমাদের সাবধান সতর্কে পেরাতে হবে। ঠিক বলেছো। আমি যেমন ভাবে বলবো ঠিক তেমনটি ভাবে করব। তোরা রেডি? রেডি আছি মাসি। এই দেখ জল শুরু এখান থেকে। এখান থেকে এইবার তোরা একটু করে আগা আর একটু করে কাপড় তুল। তুমি আগে আগাও। ওর মুখ পুড়ছে লিয়া, মুখ পুড়িয়ে লিয়া। তোরা কি হলো মাসি? তোর কাকে কি তুমি তো বললে জল শুরু, একটু করে কাপড় তোলা শুরু। না তোমানে শুনছো? আমি এনকাকে কইছি মোর কাপড় তুলতে। এনে যেন 100 দিনের লেবার আসছে মোর। ও মাসি, কি? তুমি আমার সখীদের দোষ দিও না তো। আরে মুশকিল কথা। জানো মাসি, হ্যাঁ। আমার সখীরা বড্ড ভালো। এই যে ভালো নমুনা। হ্যাঁ মাসি। এত লোক আছে বুড়ির কাপড় তুলে আর দেখায় দে। আচ্ছা মাসি, এই, তুমি কি ওটা ভেঙে বলেছিলে? আচ্ছা এবারে ভেঙে বলছি। বেশ মাসি। একটুখানি জল বাড়বে, আঁঠুর কাছে জল, জাঙের কাছে কাপড়, তারপর? জাঙের কাছে জল, কোমরের কাছে কাপড়, তারপর? কোমরের কাছে জল, কাপড় খুলিয়া মাথায় দে। ও মাসি, মাথায় কাপড় দিলে কি দেখা যাবে জানো? কিছু দেখা যাবে না। এখানে পুকুরের নিচে, পুকুরে গা ধোয়া বৌদি, শুধু হাসে এটে। আচ্ছা পুকুরে নামলে, নিচে নামলে, অতটা অবধি নামলে এতটা অবধি মাসি। কিছু দেখা যায়? মাসি, হ্যাঁ? আমার সখী কি বলেছে শুনেছো? ঠিকই বলেছে গো। কি বলেছে? ওই যে কাপড় তুলে কিছুই দেখা যায় না। তাহলে জলের নিচে তো অন্ধকার। অন্ধকার, হ্যাঁ। ওই জন্য বলে হ্যাঁ। আগেকার আর বুড়িদেরকে নিয়ে কোথাও বেড়াতে এই নেই জন্য মাসি। আমি পুকুরে যখন নামি ডাঙাই সব ফেলি দিয়া নেমে যাই। ও মাসি, আমি জীবনে কোনোদিন কিছু পরে গা ধুইনি। তোমার সাথে আমরা পারবো না গো। হ্যাঁ। কারণ তুমি তো আগেকার বুড়ি। হ্যাঁ, আগেকার। তুমি সব সময় উল্টো পাল্টা কথা আমি বলো। সবে উল্টা। বলি মাসি, শোনো শোনো, হ্যাঁ। এভাবে তো যাওয়া যাবে না, তাহলে? আর আমরা সাঁতারও দিয়ে যেতে পারবো না। সর্বনাশ। তাই ঘাট যখন রয়েছে মাসি, হ্যাঁ। নিশ্চয়ই নাবিকও রয়েছে। হ্যাঁ নাবিক আছে তো, আছে। তাই নাবিককে একবার ডেকে দেখো। বাবা, তাহলে বিলম্ব করে কি হবে? বুড়ি ডাকে আসে আসবে, আর নাই আসে নাই আসবে, দেখিয়ে দেখি। তুমি যেখানে যেভাবে থাকো, মাসি ডাকলে তোমায় আসতেই হবে। ও জেনে রেখো, ও জেনে রেখো। তুমি যেখানে যেভাবেই থাকো, তুমি যেখানে যেভাবেই থাকো, মাসি ডাকলে তোমায় আসতেই হবে। ও জেনে রেখো, ও জেনে রেখো। তোমার তরণী খানা নয়ে তুমি আসবে গো ধীরে ধীরে। যাব মোরা মথুরা বাজার, বেলা যে বয়ে যা। তোমার তরণী খানা নয়ে
আসবে গো ধীরে ধীরে, যাব মোরা মথুরা বাজার, বেলা যে বয়ে যায়। যেখানে যে ভাবেই থাকো, যেখানে যে ভাবেই থাকো, মাসি ডাকলে তোমায় আসতেই হবে। ও জেনে দেখো, ও জেনে দেখো। বিশাখা, নাবি কি এসেছে রে? দেখতে পাচ্ছি না তো, এত অন্ধকার। কথা ওই তো বাবা, তুমি কাই খুঁজে? মাসি সে নিজে দেখো আমার খুঁজে। না মাসি না, কি হলো? ওই যে নাবিক আসেনি গো তোমার ডাকে। ওটা নাবিক নয়। আর যদিও কেউ বসেছিল সব তোমার ডাকে চলে গেছে গো। কেন যাবে? কেন যাবে তুমি বলো তো? তুমি যদি কাকের মতো কা কা করে ডাকো তাহলে কি হয়? মাসি কোকিল সুরে ডাকতে হয়। অর্ধেকটা দাঁত নাই, কথা একটু তদড়াইতেও পারে। বেশ, তাহলে আমার এই বিশাখা সখী ডাকবে, কেউ দেখবে? ডাকলে আসবে না, আমি আসেনি, ওরা ডাকলে আসবে। ও মাসি, এই। তা সত্যি কথা বলবো মাসি? হ্যাঁ বল। আমার ডাকেও আসবে না হ্যাঁ। আর তোমার ডাকেও আসবে না। তাহলে? ওই কথাই বলে না মাসি, হ্যাঁ। ওই যারকে তার ওই যুগে যুগে অবতার মাসি। এইটা তুই ঠিক বলেছিস। ও রাধে, তোমার একবার চরণে নূপুর, নয়নের জল, অন্তরের ভক্তি মিশ্রিত করে তুমি নাবিককে স্মরণ করো, নিশ্চয়ই আসবে রাধে। বেশ, তুমি যখন বলছো আমি তাই ডাকছি গো। ছমে ছমে নূপুর পায়ে গো নাবি, এসেছি নদীর কিনারে। ও গো এসো না নদীর পাড়ে গো নাবি, যাবো তো নদীর পাড়ে। ছমে ছমে নূপুর পায়ে গো নাবি, এসেছি নদীর কিনারে। এসো না নদীর পাড়ে গো নাবি, যাবো তো নদীর পাড়ে। তুমি আমার বাড়িতে আমি রাধে পারি, তুমি আমার বাড়িতে আমি রাধে পারি। এসো গো আমার কাছে, চমে চমে পায়েল বাজি এ নবী, এসেছি নদীর কিনারে। এসো গো নদীর পাড়ে গো নবী, যাবো তো নদীর পাড়ে, যাবো তো নদীর পাড়ে, যাবো তো নদীর পাড়ে, যাবো তো নদী ও পাড়ে। বলি ওগো নাবিক মণি, তুমি শীঘ্রই করে তরণী নই আমাদের যমুনার একুলে চলে এসো গো। বলি তোমরা কি আমায় ডেকেছো? তোমরা কি আমায় ডেকেছো? হ্যাঁ গো, আমরা তোমায় ডেকেছি গো। বলি শোনো শোনো, আমায় যারা আকুল ভাবে ডাকে তাদের আমি একটু বিলম্ব করেই দেখা দেই। তাই বলছি তোমরা কি অপেক্ষা করো, আমি আসছি গো, আসছি। শীঘ্রই করে এসো নাবিক মণি। আর যতই আমরা বৃন্দাবনে লীলা করে না থাকি,
আজ আমরা গাইছি বৃন্দাবনের লীলা, কিন্তু রয়েছি আমরা কলিযুগের সেই পাপী যুগে, যেখানে মানুষ মানুষের জন্য কিছুই করে না গো। মানুষ মানুষের জন্য শুধু রেখেছে হিংসা, প্রতিহিংসা আর ব্যভিচার। আমরা তো আজ কেমন ভাবে বাঁচবো বলো তো? আজ এই কলিযুগে আমরা রয়েছি কেমন ভাবে জানো? যেখানে মানুষ মানুষের সঙ্গে শুধু হিংসা, প্রতিহিংসা রয়েছে। তাই আজ আমার চরিত্রে যাওয়ার আগে মানুষের জন্য কিছু বলে যেতে চাই, যার জন্য মানুষ মানুষের নিজের চরিত্রটাকে বদলাতে পারে। তাই সবাই মিলে দুটি বাহু তুলে বলুন, শ্রী গুরু তাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরি বল, হরি বল। ললিতা, আরে রাধারানী কথা গেল। ও বিশাখা, আরে রাধারানী। ও মাসি, এ তুমি তো চিৎকার করছো কেন বলো তো? আরে দেখ, রাধারানীকে খুঁজছো? হ্যাঁ, আগে তো বলবে। এই জন্য চশমাটা লাগাইছি, দেখতে পাওয়া যায়নি বলে। আচ্ছা মাসি, এ এ কেমন চশমা গো? কেন, কি হচ্ছে? একদিকে ঢাকা হ্যাঁ। আর একদিকে ফাঁকা। দূর, সবসময় অপমান করে কথা বলবি নি। আরে হাউড়ি, এইটা দিয়ে আমি রাত্রি বেলা দেখি, ও তাই? এইটা দিয়ে আমি দিনের বেলা দেখি। বাহ, খুব ভালো। ও মাসি, এ। তোমাকে একটা জিনিস দেখাবো। কি দেখাবি? জাদু। জাদু? দাদু কথা? ওই তো দাদু, ওই তো দাদু। ও মাসি, এই দেখেছো আমার মাসির বয়সের সাথে না? হ্যাঁ। ও মাসি, এ। বলো দাদু নয়, বলো জাদু। আচ্ছা দেখা, দেখবে মাসি? পুরাটা দেখবো। তোরা মাসি। এইটা জাদু ভাবছু? দাঁড়া দাঁড়া, দেখ আমি একটা ছোট মেয়ে ছেনাকে লিয়ে আসছি ঘাটে। এ মুখ পুরা নাভি কাইনু এসা তাকে জড়িয়ে এমন ধরছে আর ছাড়েনি। ও রাধে। ও মাসি, আজ্ঞা। আচ্ছা বলো তো, হ্যাঁ। তুমি এই ভরপুর দুপুরবেলা হ্যাঁ। রাধে রাধে ডাকছো কেন? ঝুট খেয়া পড়ে, ও মাসি, কি খেয়ে গেছো? ঝুট খেয়া পড়ে। ও তাই? বলি মাসি, হ্যাঁ। তুমি তো সব উল্টো পাল্টা করো, হ্যাঁ। আর রাধে তোমার সম্মুখীনে দাঁড়িয়ে আছে। এ মুখ পুরা এই রাধে তোমার কিচ্ছুই করেনি মাসি। সেই মুখ পুরি দুটা কথা। মাসি, হ্যাঁ। সখীদের এভাবে বলো না গো। আচ্ছা কথা তারা দেখা। বেশ তো, হ্যাঁ। তুমি সখীদেরকে নিয়ে এসেছো, আমি দেখিয়ে দিচ্ছি মাসি। এক্ষুনি তাহলে দেখ- মাসি একটা জাদু দেখাই। আবার দেখাবি? আবার দেখাবো। হ্যাঁ। হ্যাঁ। তাহলে দেখাই। হ্যাঁ। দেখা। দেখো। মাসি, এগা তো ঘুমিয়ে গেছে। সেটাই তো আমি দেখতে পাচ্ছি। এগা স্বপ্ন দেখে রে, ছাতিয়া মাথা রেখে। হবে নেই বা কেন বলো? কেন? এত সুন্দর ঘাটে নাবিক এসেছে গো, এর আগে কখনো দেখিনি গো এমন আমিও নাবিক। দেখিনি। তাই মাসি গো, এ, এই সখীদেরকে ছাড়াতে হবে তো। কমিটিকে ডাকবো? না মাসি, আমি তোমাকে সাহায্য করছি। আচ্ছা। বলি ও ললিতা, ও বিশাখা, ললিতা, যা বাদ থেকে ঘুরে আয়। তোরা এমন চিটি গেছু, ভেড়া লড়ে যাই রে, গাছ নামেনি। বলি ও মাসি, কে? এই যে এদিকে পিছনে তাকাও। বলি, শোনো মাসি, এই তো তোরা দূরে 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 দূরে। কেন দূরে দূরে কেন? দূরে, ওরা দূরে থাকবে, বুড়ি শুধু সামনে। ও তুমি শুধু সামনে থাকবে? তুই কানে কম শুনু। বলি শোনো মাসি, ভালো আমি যেমন তোমার সখীদের সঙ্গে কোলাকুলি করছি, যা না, কোথাও বাইরে কারোর সঙ্গে কথা বলে না, মুই পুড়ে এলিয়া তোর না। হ্যাঁ বলো, তুমি বলো। আর এখানে যত সখীরা রয়েছে এদের সঙ্গে কোলাকুলি করছি, খুব ভালো। তবে আমি তোমার সঙ্গে করছি না। মোজ করছো নি? না গো। তুমি পেটের কাছে জড়িয়ে ধরো দেখি। আচ্ছা। বা যেন পুরা মনে হয় যেন একটা আইসক্রিম খাইটি, চকোবার চুচিটি, পুরা শরীরটা ঠান্ডা হয়ে গেল। বলি ও মাসি, হ্যাঁ বলো বলো। তোমার কি রাগ হয়েছে? রাগ হবে নি? বলো দেখি।
তুমি শুধু তাদের দিকে চলে যাও, ওটা মোর কাছে আসো না। ও তোমার কাছে আসেনি বলে তোমার রাগ হয়েছে? আমি বলি শোনো শোনো, এই যে যাদের সখীরা রয়েছে না, হ্যাঁ। এদের যেমন আমি ভালোবাসি, আচ্ছা তার থেকেও বেশি ভালোবাসি তোমাকে ঘুমাসি। সরে জানা তো না, তোমাকে সহ্য হয়নি, মুই আপনি মরেও নি। চলো মনে কলা বাগানের দিকে কাইনু পালিয়ে যাই। বলি শোনো মাসি শোনো, ঠিক আছে। তোমার মনে হচ্ছে না আমি তোমায় ভালোবাসি? হ্যাঁ হ্যাঁ, কিরকম হচ্ছে মনেটা একটু বলো দেখি। বলি শোনো বে, হ্যাঁ শুনবো তো। ও তোমার চোখেরই কাজলে আমার নাম লেখা, সত্যি জানো কি সর্বনাশ। ও মাসি তোমায় আমায় কি ভালো লাগছে, ভালো লাগছে। ভালোবেসে যা চেয়েছি পেয়েছি, আমি যা চেয়েছি আর তাই পেয়েছি। ও তোমার চোখেরই কাজলে আমারই নাম লেখা, জানো কি তোমার চোখেরই কাজলে আমারই নাম লেখা, জানো কি ওগো তোমায় ভালো বেশি আমি যা চেয়েছি পেয়েছি, আমি যা চেয়েছি তাই পেয়েছি, যা চেয়েছি তাই পেয়েছি। ও তোমার চোখেরই কাজলে আমার নাম লেখা, জানো কি তোমার চোখেরই কাজলে আমার নাম লেখা, জানো কি ও তোমার চোখেরই কাজলে আমার নাম লেখা, জানো কি ও তোমার চোখেরই কাজলে আমার নাম লেখা। ও মাসি জানো কি? মাসি দাঁড়া, খুব সুন্দর তোমাদের ছবিখানা হয়েছে। এই এই ছবিটা দেখো, তুমি মোর পেটের কাছে জড়িয়ে ধরো ছাতির কাছটা, আহ কি আরাম, যেন পুরা বিচিত্রা সেন আর কুত্তেল কুমার। কি কি বলি ও মাসি, তুমি হলো? কি বলে বিচিত্রা সেন? হ্যাঁ, মাসি বিচিত্রা সেন নয়, তাহলে? ওই যে সুচিত্রা সেন। সুচির জায়গায় বিচি। আর মাসি ওই কুত্তল নয় মাসি, বলো উত্তম কুমার। তোমার মনে হয় তোমাকে সুচিত্রা সেন লাগছে বলে? হ্যাঁ। মাসি তোমার ওই যে চশমাটা ভালো করে চেয়ে দেখো তো আয়নার মধ্যে, দেখতে পাও কিনা। পুরা প্রতিজ্ঞা, তোমার দাড়ি চুল আমি গুনে দেবো কটা আছে। বলি শোনো মাসি, আজ্ঞা। অত শত কথা নয়, আমায় যখন ডেকেছো হ্যাঁ। আমার কি করতে হবে সেটা বলো। আচ্ছা বলি দি, তপন দাগে বলু। মনসা সর্দার মিউজিক স্টাফকে 100 টাকা দিয়ে পুরস্কৃত করলো, নিতাই গৌর প্রেমানন্দে হরিবল। টুসু কমিটি কৃষ্ণকে 50 টাকা দিয়ে পুরস্কৃত করলো, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরিবল। রাধা রানীকে 50 টাকা টুসু টুসু কমিটি, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। রতন হেমব্রম বড়াইকে 10 টাকা দিয়ে পুরস্কৃত করলো, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। বলি শোনো মাসি, বলো বলো, তুমি আমায় ডেকেছো কেন? তোমাকে ডেকেছি আমরা এপার থেকে ও পারে যাব, এপার থেকে ওপার যাবে বলে, পারা তাই তো? পার করতে হবে। তার আগে মাসি বলো তো, এ কি ঘাটের নাবিক এসেছে? একে দেখলেই বোঝা যাচ্ছে যে নাবিক,
তরণে নিয়ে এসেছে এই ঘাটের নাবিক। সত্যি হ্যাঁ। আসলে মাসি তোমার মাথাটা খারাপ হয়ে গেছে। আরে না, আমার খারাপ হয়নি। দেখো এই- মাসি, এই নাবিক না চরণ থেকে মস্তক অবধি যেভাবে সেজে রয়েছে না, হ্যাঁ। নাবিক বলে মনে হচ্ছে না মাসি। মনে হচ্ছে না? না গো, কি বলে মনে হচ্ছে তোমার? তোমাকে তো পুরো রাজার কুমার বলে মনে হচ্ছে গো। রাজার কুমার? হ্যাঁ, আমি তো রাজার কুমারই গো। আসছে গোপাল। বলি আমায় যে যেভাবে দেখে হ্যাঁ। আমি তো সেভাবেই থাকি। বাহ 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 বাহ। শোনো শোনো, তুমি এসেছো ভালো করেছো, বিলম্ব করবো না, তুমি আমাদের পাড়া পার করে দাও। পারা পার করে দিতে হবে তো। শোনো শোনো, আমার এই ঘাটে দুটি শর্ত রয়েছে। আবার শর্ত কেন? বলি শোনো, আচ্ছা বলো। ঘাট টাকার, তোমার, এই ঘাটের নাবিক কি? তুমি। তাহলে আমি যখন বলবো আমার শর্ত রয়েছে তো শর্ত মানতেই হবে। আচ্ছা বলে ফেলো, মেনে ফেলো। বলি শোনো, হ্যাঁ। আমার এই ঘাটের প্রথম শর্তটা কি হলো জানো কি? কি? এ ঘাটে আমি পরিচয় বিনা কারেরও পার করি না। ওইটা তুমি আগে বলতো, আমি তোমাকে বাসা ঘরে পরিচয় দিয়ে দিতি। আসো, আমার পরিচয় নিবে তো। সুন্দরী মেছে না দেখলেই এখন করে চেকনা ছেনাকা এরকম শুধু পরিচয়। মাসি তুমি সুন্দরী। আমার মতো সুন্দরী বিশ্ব ব্রহ্মাণ্ডে নাই। হ্যাঁ মাসি, তা দেখে বোঝা যাচ্ছে গো মাসি। হ্যাঁ। হ্যাঁ গো। বলি ও নাবিককে মাসি। জিজ্ঞাসা করো। তোমার পরিচয় নেব বলেছি। কার? এই যে ঘাট টাকার তোমার। আর ঘাটের নাবিক কে? তুমি। তাহলে আমি পরিচয়টা জান নেব, তাকে দিতে হবে। আচ্ছা বেশ, বলে ফেলো কার নেবে। কার নেব জানো কি? বলো বলো। তোমাদের মধ্যে যে এতজন সখী রয়েছে, এর মধ্যে একজন সখী আমার খুব পছন্দ হয়েছে। সেটা কে? আমি তার পরিচয়টা নেব। আচ্ছা বলো দেখি শুনি। নিয়োগ নীল বসন পরা সখীর নাম তো বলো। ওগো নীল বসন পরা সখীর নাম তো বলো, নাম তো বলো, সখীর নাম তো বলো, সখীর নাম তো বলো। উই, 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 উই। নীল বসন পরা নাম তো বলো, নীল বসন পরা নাম তো বলো, সখীর নাম তো বলো, সখীর নাম তো বলো, সখীর নাম তো বলো। না, 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 না। উই, 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 উই। শোনো শোনো নাবিক মনি, নাম বলি না। শোনো শোনো নাবিক মনি, নাম বলি না। আমার নাম বলি না, আমার নাম বলি না, আমার নাম বলি না। ও নাভি, ও নাভি, ও নাভি। ও নীল বসন পরা সখীর নাম তো বলো, না, না। ও নীল বসন পরা সখীর নাম তো বলো, ও নীল বসন পরা সখীর নাম তো বলো, ও নীল বসন পরা সখীর নাম তো বলো, ও নীল বসন পরা সখীর নাম তো বলো। মাসি মাসি মাসি। দেবাশিস প্রামাণিক এই কীর্তন সম্প্রদায়কে 100 টাকা দিয়ে পুরস্কৃত করলো। ওনার মনোবাঞ্ছা পূর্ণ হোক, এটাই গৌরবে আনন্দে। হরি বল। হরি হরি। কি আছে? মাসি শোনো, হ্যাঁ। এই যে ঘাটে সামান্য নাবিকগিরি করি, হ্যাঁ। এসে বলছে আমার পরিচয় লাগবে গো, পরিচয় লাগবে। সম্ভব নয়, যাকে তাকে পরিচয় দেওয়া যাবে না। মাসি তুমি বলো তো, তোমার পরিচয়টা নিলে কি ক্ষতি হয়ে যেত? আমারটা নিলে কি ক্ষতি হবে আমি জিজ্ঞাসা করবো। তোমার কারে ধারে কি ল্যাম্প কখনো জ্বলবে নি, কখনো জ্বলবে নি। এই তো আচ্ছা দেখো বৌদি, তোমার হাত ভয় নাই, আমি তো ঘরের লোক। মোর গোটা চারদিকে তুমি হাত বুলিয়া দেখো, মোর নিচ থেকে উপর অব্দি হাত বুলিয়া দেখো। ওই নীল বসন পরা সখীটার কি আছে, মোর কি নাই। তুমি দেখো কিটা কম আছে, দেখো না বলতে হবে তোমার কি। ও মাসি শোনো শোনো, এদিকে শোনো, তুমি রাগ করো না মাসি। কেন মোর পরিচয় লিবে নি? মোর কারণ কিটা- মাসি তুমি যে বয়সে বৃদ্ধা। বলি শোনো মাসি শোনো, হ্যাঁ তোমার তো বয়স হয়েছে। হ্যাঁ এই ঘাটটা কার? তোমার। আর এই ঘাটের নাবিক কে? তুমি। তাহলে আমি যার পরিচয় চাইবো তাকেই তো পরিচয় দিতে হবে। ও মাসি হ্যাঁ। তুমি রাগ করো না গো। মাসি গো,
তোমাকে আমরা কত ভালোবাসি। যখন ছিল লিচু কত ছেনা আমার পিছু পিছু। আচ্ছা মাসি, আমি তো তোমার পিছু পিছু রয়েছি মাসি গো। হ্যাঁ, ওই মাসি তুমি রাগ করো না, ওই এমন ভাবে মনে করো না, শুধু রাধারানী বললো বলে। তুমি আমার প্রিয় মাসি। হ্যাঁ সত্যি। ওই আমরা তোমার প্রিয় সখী। মাসি ভালো ভালো। মান করো না মাসি। মাসি তুমি রাগ করো না, এমন ভাবে মানে করো না, আমি তোমার প্রিয় রাধে, তুমি আমার প্রিয় মাসি। তুমি আমার মাসি গো, আমি তোমার সখী ওগো। তুমি আমার মাসি গো, আমি তোমার সখী ওগো। তুমি আমার মাসি, আমি তোমার সখী, এ কথা কেন বোঝো না? মাসি তুমি রাগ করো না, এমন করে মান করো না, তুমি আমার প্রিয় মাসি, আমি তোমার প্রিয় সখী। বলি শোনো শোনো, পরিচয় দিয়েছে রাধারানী যাবটে বাড়ি আয়নের ঘরণী। হ্যাঁ, তাহলে এবার আমি দ্বিতীয় শর্তটা বলি। দ্বিতীয়টা আবার কি গো? বলি দ্বিতীয় শর্তটা বলবো, হ্যাঁ, তার আগে তোমাদের কোনো কথা নেই তো? আমাদের কথা নেই মানে তুমি আমাদের কাছে নিয়েছো আর নিলে দিতে হবে, এটা তুমি জানো না? ও নিলে দিতে হবে মানে তোমাদের পরিচয় দিচ্ছি বলে আমাদেরও পরিচয় দিতে হবে, তাই তোমাকেও তো? পরিচয় দিতে তাই আমি হবে। ঘাটের নামি হয়ে পরিচয় দিচ্ছি মাসি। দিয়ে দাও। শুনে নাও তোমরা সবাই মিলে। ওগনামটি আমার কালা চাঁদ মাসি, বৃন্দাবনে থাকি, পারের নাবিক হই আমি, জানি তো, জানি তো। পারের বেলায় কাজী। নামটি আমার কালা চাঁদ মাসি, বৃন্দাবনে থাকি, পারের নাবিক হই আমি, পারের বেলায় কাজী, পারের নাবিক হই আমি, পারের বেলায় কাজী। ওষু দেব আমার পিতা গো, দৈব কি যে আমার মাতা, রাজার ঘরে পালিত আমি, বসুরা আমার মাতা, ওই দৈব কি আমার মাতা যে, বসু দেব হলেন পিতা, রাজার ঘরে পালিত, যশোদাই আমার মাতা।
এ বাবা নামটি আমার কালা চাঁদ মাছি বৃন্দাবনে থাকি পারের নামে খইয়া আমি পারের বেলায় কাজী পারের নামে খইয়া আমি পারের বেলায় কাজী পারের মহিনামে পারের বেলায় কাজী পারের নামে খইয়া আমি পারের বেলায় কাজী পারের নামে খইয়া আমি পারের বেলায় কাজী গো কাজী। মাসি পরিচয়টা শুনেছো? এত গা বাবা মা কারো হয়? এত গা বাবা মানে আরে তোমার তো হিসাব করে দেখ